দিকে নজর রাখবো। বাংলা সিকিম সীমানায় রংপুরে ভয়াবহ দুর্ঘটনা। একটা ব্রিজ থেকে বাস পড়ে গিয়েছে, অটল ব্রিজ থেকে নিচে পড়ে গেল যাত্রীবাহী বাস। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছিল বাসটি। অনেক যাত্রী হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বুঝতেই পারছেন, একটি বাস পড়ে গিয়েছে, অটল ব্রিজ থেকে নিচে পড়ে গেছে যাত্রীবাহী বাস। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাংলা সিকিম সীমানায় রংপুরে ভয়াবহ দুর্ঘটনা। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছিল বাস, আর সেই বাসটি পড়ে গেছে অটল ব্রিজ থেকে নিচে। এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই ছবি, বাস পড়ে গিয়েছে নিচে। রংপুরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে, হতাহতের আশঙ্কা করা হচ্ছে। একটা বাস অটল ব্রিজ থেকে সোজাসুজি নিচে পড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কিভাবে বাসটি পড়ে রয়েছে। রংপুরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বাংলা সিকিম সীমানায় রংপুরে এই ভয়াবহ দুর্ঘটনা, যেখানে বাস ব্রিজ থেকে পড়ে গেছে। অটল ব্রিজ থেকে যাচ্ছিল বাসটি অটল ব্রিজ দিয়ে, আর সেই সময় বাসটি নিচে পড়ে গেছে। যাত্রী বোঝাই করা বাস শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছিল। অনেক যাত্রীর হতাহতের আশঙ্কা। কায়েস আনসারি আমাদের প্রতিনিধি আপডেট দিচ্ছেন। কায়েস, কি হয়েছে এই মুহূর্তের পরিস্থিতি কি? আচ্ছা দেখো, আজকে যে লগভগ আবার আধা ঘন্টা আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই প্রাইভেট বাস শিলিগুড়ি থেকে গ্যাংটক যাতে সময় আপনার রংপুর যে চেকপোস্ট আছে, সিকিম বা বেঙ্গলের চেকপোস্ট আছে, ওই আটল ব্রিজের দিকে পড়ে গেল নিচে পুরো বাসটা যেরকম ছিল, বাসটা আপনাদের যে প্যাসেঞ্জার, যে গ্যাংটক যায় প্যাসেঞ্জার, ওইটা ভর্তি ছিল। ওইটা নিচে পড়ে লগভগ আপনার পুরো নিচে 30টা খোলায় কাছাকাছি পৌঁছেছিল। তো কিন্তু এই মুহূর্তে আপনারা বলতে পারে না এটা কনফার্ম হয় নাকি কতজন মৃত্যু হয়েছিল, কিন্তু এটা কনফার্ম কি কতজন মৃত্যু 2-3 এখানে অনঅফিসিয়ালি যেরকম আমার কাছে ইনফরমেশন আসছে, ওইটা বলছে কি 2 জন এখানে স্পট ডেথ বা ওর যে ঘাইতে যে ইনজোর্ড আছে ওইটা প্রাইমারি হেলথ সেন্টার রংপুরে তোলা হলো। ওই যে আপনার যে সিরিয়াস কন্ডিশনে আছে, যে সিরিয়াস ইনজুর্ডে, ওইটাই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে তোলা হলো। এখানে কিন্তু পরিস্থিতি যেরকম। দুর্ঘটনা কখন হয়েছে? দেখো, এই দুর্ঘটনা মোটামুটি 3:50 সময়, এটা এই সময় আপনাদের পরে এই ইনসিডেন্ট হলো আটল ব্রিজে। 3:50 মোটামুটি 4টার সময়। ওই সময় যেরকম পুলিশটা আছে, যে ওই রাস্তায় যেরকম প্রথমবার নেই, কিন্তু বারংবার আজকে 3 মাস আগে একটা ছোট যে স্পেশাল ছিল ওইটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু আজকে বড় অ্যাক্সিডেন্ট। এটা প্রাইভেট বাস, যে বাসটা পুরো আপনার প্যাসেঞ্জার যে সিকিম থেকে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার সময় যে প্যাসেঞ্জার আছে ওটা পুরো ভর্তি ছিল। এখানে আমার কাছে এই ইনফরমেশন আছে। কায়েস, এখন রেস্কিউ চলছে এখনো পর্যন্ত? হ্যাঁ, রেস্কিউ যে বলছি আমি, আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছ, আপনার দর্শকরা যে জেসিবি, যে ডেলি কাজ করে জেসিবি ওইটা আছে, ওই ছাড়া যে লোকাল পাবলিকটা, পুলিশটা, ওইটা রেস্কিউ কাজে এখনো চলছে। আর কিছু আপডেট আছে? না, এইটা এখানে ওইটা বলছি আমি। আমার কাছে যে ইনফরমেশন আছে, 3 জনে তো স্পট মৃত্যু হয়েছিল, কিন্তু অনঅফিসিয়ালি এটা বলছে ইনফরমেশন শুধু। কিন্তু এই অনঅফিসিয়ালি মৃত্যু 3টা কিন্তু বলতে পারে, এটাই মৃত্যু বলতে পারে। কেন, বস পুরো ভর্তি ছিল, তাই আশঙ্কা আছে কি এটা 2টা পরে আপনাদের ডেল টোলটা একটু বলতে পারে। কিভাবে দুর্ঘটনা হয়েছে কিছু জানা গেছে? এখনো তো ওইটা কিছু বলতে পারে না, কিন্তু যে ইনফরমেশন আছে, ওই স্পট থেকে যে ইনফরমেশন আছে, যে গাড়িটা যাচ্ছে ঢুকছে ব্রিজ থেকে, ওইদিকে কিছু ব্রেক ফেল মনে হচ্ছে। যে আশাবাদী যে পাবলিকটা আছে ওটা বলছে কি ব্রেক ফেল হতে পারে, ওটাই পৌঁছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। কায়েস আনসারি আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন এই মুহূর্তে। আপনাদের ছবি দেখাচ্ছি, সেই ছবি দেখুন। প্রায় 4টে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলা হচ্ছে। রংপুরে ভয়াবহ দুর্ঘটনা। শিলিগুড়ি থেকে এটা সিকিমের দিকে যাচ্ছিল, আর সেই সময় গ্যাংটকের দিকে যখন যাচ্ছিল সেই সময় এই বাসটা পড়ে যায়। এখন ব্রেক ফেল হয়েছে নাকি অন্য কোনো কারণ, এই পুরো বিষয়টায় দেখা হচ্ছে। কারণ একেবারে সবেমাত্র এই দুর্ঘটনা ঘটেছে। হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 3 জনের মৃত্যু হয়েছে বলে আনঅফিসিয়ালি এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এটা এখনো স্পষ্ট নয়, হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রংপুরে ভয়াবহ দুর্ঘটনা দেখতে পাচ্ছেন, অটল ব্রিজ, আর সেখান থেকেই যাত্রী বোঝাই বাসটি পড়ে গিয়েছে। এটা শিলিগুড়ি থেকে সিকিমের দিকে যাচ্ছিল, গ্যাংটকে যাচ্ছিল, আর সেই সময় এই ব্রিজ থেকে বাসটি পড়ে গিয়েছে। যাত্রী বোঝাই একটি প্রাইভেট বাস
বাস সেটা পড়ে গিয়েছে। স্থানীয় মানুষজন তারা যেমন হাত লাগিয়েছেন উদ্ধার কাজে, আর তার সঙ্গে সঙ্গে জেসিবি সহ অন্যান্য যে যন্ত্রপাতি আছে তার মাধ্যমেও চলছে উদ্ধারের কাজ। অসমর্থিত সূত্র মারফত জানা যাচ্ছে 3 জনের মৃত্যু হয়েছে, তবে এখনো পর্যন্ত এই হতাহতের বিষয়টা কিন্তু স্পষ্ট নয়। অসমর্থিত সূত্র যেটা বলছে এখনো পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। রংপুরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, ব্রেক ফেল বলছেন স্থানীয়রা, তবে কি হয়েছে ঘটনা, কিভাবে এই বাসটি নিচে পড়ে গেল সেটা এখনো স্পষ্ট নয়। একেবারে সবে মাত্রই দুর্ঘটনা ঘটেছে, আর তার মধ্যে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে উপর থেকে পড়ে গিয়েছে বাসটি, এখনো কাত হয়ে রয়েছে। ভেতরে যে যাত্রী বোঝাই করা ছিল সেই যাত্রীদের ধীরে ধীরে বের করা হচ্ছে, এক এক করে বের করা হচ্ছে। স্থানীয় মানুষজন এবং উদ্ধারকারী দল অর্থাৎ পুলিশ প্রশাসন যারা আছে ছুটে গিয়েছে, তারাই উদ্ধার করছে। ধীরে ধীরে বাস থেকে উদ্ধার করা হচ্ছে এক একজন প্যাসেঞ্জারকে। অসমর্থিত সূত্র মারফত জানা যাচ্ছে দুর্ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে এক এক করে সকলকে ভর্তি করা হচ্ছে। এই বড় দুর্ঘটনা ঘটেছে বাংলা সিকিম সীমানায়, দুর্ঘটনা ঘটেছে সিকিম কালিম্পং এর দিকে, এটা যাচ্ছিল গ্যাংটকের দিকে, আর সেই সময় বাসটি অটল ব্রিজ থেকে আচমকাই নিচে পড়ে যায়, আর তারপরেই এই দুর্ঘটনা। এখনো পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে এমনটাই বলা হচ্ছে অসমর্থিত সূত্রে। নারায়ণ সিংহরা আমাদের প্রতিনিধি, অপর প্রতিনিধি আমাদের আরো আপডেট দিচ্ছেন। নারায়ণ, কি অবস্থা এখন, কি জানা যাচ্ছে এই দুর্ঘটনা নিয়ে? যতটুকু জানা গেছে শিলিগুড়ি থেকে এই বাস বোঝাই, তার মধ্যে বেশ কিছু পর্যটক ছিল এবং সিকিমের গ্যাংটকেরও বেশ কিছু বাসিন্দা ছিল, তারাই কিন্তু যাচ্ছিল। হঠাৎই মাঝপথে অর্থাৎ রংপুর কাছে বাসটি খাদে পড়ে যায়। খাদে উল্টে ঘটনাস্থলে এখন অব্দি যতটুকু জানা গেছে 2 জনের মৃত্যু হয়েছে এবং আহত প্রত্যেককেই, বাসে যারা ছিল প্রত্যেককেই ওখান থেকে রেস্কিউ করে রংপুর পুলিশ প্রশাসন সেখান থেকে রেস্কিউ করে রংপুর হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এবং আহতদের মধ্যে কিন্তু বেশ কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে, তবে খুব শীঘ্রই তাদের হয়তো অন্য জায়গায় স্থানান্তর করা হতে পারে। আহতদের যাদের গুরুতর আহত অবস্থায় তাদের স্থানান্তরিত করা হতে পারে। তবে পুরো ঘটনার তদন্ত চলছে। তার পাশাপাশি বলে রাখি, যেই বাসটি পড়েছে খাদে পড়েছে সেই বাসটিকেও কিন্তু ওখান থেকে রেস্কিউ করার চেষ্টা চালাচ্ছে কালিম্পং জেলা প্রশাসন। ধন্যবাদ নারায়ণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।